বন্ধুরা এইগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু ওই যে তরকারি কোটার পরে যে উদ্ভিষ্ট থাকে আর কি, তরকারি কুটে ফেলানোর পরে যে মানে আর কি ওই যে চুকলা বা খুসা যেগুলো আছে সেটা কিন্তু এইগুলো মানে আমাদের যে প্রতিটা ঘরে ঘরে দেন না, বিশাল 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 অট্টালিকা, প্রতিটা ফ্যামিলিতে একটা আটতলা ফ্যামিলিতে অন্তত 16টা ফ্যামিলি আছে। তো এই 16টা ফ্যামিলির যে সবজি, এই 16টা ফ্যামিলির সবজি দিয়ে আমার মনে হয় 2টা গরু পালা সম্ভব। হ্যাঁ, এটাই সত্যি। হ্যাঁ, তো আমরা যদি আমরা প্রতিদিন যে সবজিগুলো প্রতিটা বাসায় ব্যবহার করি, সেই সবজি প্লাস ভাতের মাড় এবং চাউল ধোয়া পানি, সেগুলো যদি আমরা গরু ছাগল পালি, আমার মনে হয় এই যে যেটা ছোটো গলি আছে না, এখানে 3 আর 3 6 3 9 3 12 প্রায় 15-20টা, দুই পাশে 40টার মতো বিল্ডিং আছে। 40টার মতো বিল্ডিং আছে মানে কি, শুধুমাত্র এই গলির যে সবজি, এই গলির সবজি দিয়েই শুধুমাত্র 40টা গরু পালা সম্ভব। হ্যাঁ, এটাই সত্যি। তারপরে আরও আছে, মনে করেন যে হোটেল, রেস্টুরেন্ট, যে সমস্ত যে আপনার পরিত্যক্ত যে সমস্ত রুটি, তারপরে আপনার দেখা যাচ্ছে আলুর চপ বেগুনি অনেক সব ফেলে দেয়, দেখছি আমরা পলিথিনে এগুলো ফেলাই দেয়। হ্যাঁ, তো এইগুলো যদি আমরা সংগ্রহ করে যদি আমরা গরুর খামার করি, বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত শীট তৈরি হয়, টিনের শীট, যেখানে ময়লা ফেলা হয়, ওই ময়লার ভাগাড়ের পাশে আমরা যদি গরু ছাগল পালি বা হাঁস মুরগি পালি, তাহলে বোধহয় প্রতি বছর কোটি কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। প্লাস এই যে এই ময়লাগুলো যত্রতত্র না ফেলে সেটাকে দিয়ে যদি আমরা এই দেখেন, এই যে এই পলিথিনটা আলাদা এবং কাগজটা আলাদা করে যদি আমরা ঠিক সঠিকভাবে করি আর কি। এই দেখেন, রাস্তার উপর দোকান, অবিশ্বাস হলে সত্য আর কি। যাক, ও প্রসঙ্গে যাবো না আজকে। তো এই ময়লাগুলোকে ময়লা না করে আমরা যদি একে পয়সা হিসেবে ধরি আর এটা কারখানায় পাঠাই দেই, তাহলে বোধহয় আরও হাজার হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব। এতে লাভ হবে যে এই যে ড্রেনগুলো দেখেন, এই যে ড্রেনের মুখ, এখানে যে গর্তগুলো আছে তার 2টে ছিদ্র দেখা যাচ্ছে, বাকি 2টে ছিদ্র কিন্তু বন্ধ। যাক, মূল কথায় যাই। তো এভাবে আমাদের পরিবেশ থাকতো নির্মল বিশুদ্ধ। তারপরে আপনার এই ময়লাগুলো গিয়ে ড্রেন আটকে যেত না। আবার এই ময়লাগুলো কোনো কোনো জায়গায় গিয়ে জমে থাকে, সুইপার ডেকে 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 সেগুলো পরিষ্কার করতে হয়, এই হয়রানির শিকার হতাম না। হ্যাঁ, এবং নদীতে এই সমস্ত ময়লা জমে যে জীব বৈচিত্র্য মানে মাছ এবং অন্যান্য পশু পাখি যেগুলো বিলীন হয়ে গেছে, সেগুলো বোধহয় আবার ফিরে আসছে। তবে অনেক সময়ের দরকার, অন্তত 10 বছর অপেক্ষা না করলে এটা হবে না। এটা হচ্ছে 1000 বছরের পরিকল্পনা, সেটা কেউ করবে কিনা জানি না। হ্যাঁ, তবে আমার কথা শুনে হয়তো অধিকাংশ ভাই হাসবে যে শালা বোধহয় পাগল হয়েই গেছে। হ্যাঁ, এরকম আর কি। কারণ আমি তো বেশিরভাগই দেখছি গরু বেশিরভাগ বাঙালি গরুর মাংস খেয়ে তার মাথায় গরুর গোবর জমে যায়। হ্যাঁ, ভালো আর মন্দ সে বুঝতে পারে না। হ্যাঁ, আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশটা আসলে চোরের দেশ। এটার বাস্তব প্রমাণ আমি 3টে দেবো। একটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে, এটা দেবো জাতির জনক বঙ্গবন্ধু থেকে, আর একটা দেবো আপনার জাতিসংঘের যে মানবাধিকার থেকে। নম্বর 1, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে মানুষে পায়, আমার যে পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। তার মানে কি দেশ আর গরিব নাই? তো 400 কোটি টাকার মালিক যদি সেই পিয়ন হয়, তাহলে ড্রাইভার নিশ্চয়ই 1600 কোটি টাকার মালিক। আর যারা সচিব মন্ত্রী এমপি যারা আছে তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, এটা আমরা সবাই জানি। তার মানে সব মিলে আর কি চোরের দেশ বাংলাদেশ। নাম্বার 2 হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলছিলেন মানুষে পায় স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি আর তেলের খনি, আর আমি পাইছি চোরের খনি। এটা নিশ্চয়ই কোনো একটা বড় রকমের কারণ ছিল, যেহেতু তিনি বড় মাপের মানুষ ছিলেন। 2 এবং তৃতীয় এবং প্রধান যে কারণ, সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেটা আমনেস্টি ইন্টারন্যাশনাল, সে জরিপ করে দেখছে যে আসলে বাঙালি সত্যিকার অর্থে একটা দুর্নীতিগ্রস্ত জাতি। কারণ এদের চারিদিকে শুধু দুর্নীতি, এই চারদিকের দুর্নীতি তার রক্তের সাথে মিশে গেছে, সেটা এখনও জানা হয় নাই। সেটা যদি আমেরিকার যে আমনেস্টি ইন্টারন্যাশনাল, তারা যদি জানতো যে মানুষের অর্থাৎ বাঙালির শরীরের রক্তের ভিতর দুর্নীতিতে গাথা,
তাহলে একে আলাদা একটা খেতাব দিত যে ওই যে ডারউইনের যে তত্ত্ব, ডারউইনের যে প্রবর্তনবাদের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী বলা হয়েছে যে মানুষ আসছে বানর থেকে, সেটা প্রমাণিত হতে, হ্যাঁ রাইট, এটা সত্যি সঠিক কথা বলছে যে সেই বানর থেকে এক প্রজাতির মানুষ তৈরি হয়েছিল, সেই বানর প্রজাতির মানুষই হচ্ছে এই বাঙালি। বুঝা গেছে বিষয়টা? তো এই বাঙালি সম্ভবত বানর থেকে উৎপত্তি, তবে সবাই না, মাইন্ড করবেন প্লিজ, এর মধ্যে ভালো মানুষ আছে, তবে তার সংখ্যায় খুবই কম। আবার আমরা যেহেতু শতকরা 93% মানুষ মুসলমান এই বাংলাদেশের, তো এখানেও একটা আমাদের ইসলামে একটা বিধান আছে যে সেটা হচ্ছে যে আমাদের দাউদ নবীর যে তাওরাত কিতাব, এই কিতাব পাঠ শোনার জন্য মাছ আসতো নদীর ধারে, তারপরে আল্লাহর অভিশাপে এক শ্রেণীর মানুষ বানর হয়ে যায়। তার মানে কি, বানর থেকেও এক শ্রেণীর মানুষ হয়েছে, আবার সেই বানর থেকে সেই ডারউইনের তত্ত্ব মানুষ হয়েছে। তার মানে কি, দুইটা তত্ত্ব থেকে জানা যায় যে বানর থেকে মানুষের উৎপত্তি। আমার মনে হয় বাঙালিরাও সেই বানর থেকে উৎপত্তি প্রজাতির মানুষ। ধন্যবাদ সবাইকে।